নমস্কার ভক্তবৃন্দ, আমরা আলোচনা শুরু করছি শ্রীপাদ ঈশ্বরপুরী গোস্বামীর জীবনী নিয়ে। তাই শ্রীমৎ কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী লিখেছেন, জয় শ্রী মাধবপুরী কৃষ্ণ প্রেমপুর, ভক্তি কল্প তরুতেহ প্রথম অঙ্কুর, ঈশ্বরপুরী রূপে অঙ্কুর পুষ্ট হইল, আপনে চৈতন্য মালি স্কন্ধ উপজিল। শ্রী চৈতন্য চরিতামৃতের আদি লীলার নবম পরিচ্ছেদের 11 শ্লোকের অনুভাষ্যে শ্রীল প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর লিখেছেন, ঈশ্বরপুরী কুমারহট্টে EBR লাইনে হালিশহর স্টেশন বিপ্রকুলে উদ্ভূত ও শ্রী মাধবেন্দ্রপুরীর প্রিয়তম শিষ্য জ্যৈষ্ঠ পূর্ণিমায় ঈশ্বরপুরীর আবির্ভাব, শ্রীমৎ ঈশ্বরপুরীপাদ স্বয়ং কিরূপে শ্রী গুরু পাদপদ্মের সেবা করতেন তদ্বিষয়ে শ্রীকৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এরূপ লিখেছেন, ঈশ্বরপুরী করে শ্রীপাদ সেবন, সহস্তে করেন মলমূত্রাদি মার্জন, নিরন্তর কৃষ্ণ নাম করয়ে স্মরণ, কৃষ্ণ নাম কৃষ্ণলীলা শুনায় অনুক্ষণ, তুষ্ট হইয়া পুরী তারে কইলা আলিঙ্গন, বর দিলা কৃষ্ণে তোমার হউক প্রেমধন। সেই থেকে ঈশ্বরপুরীপাদ প্রেমের সাগর। পূর্বে এক সময় ঈশ্বরপুরীপাদ তীর্থ ভ্রমণ করতে করতে নবদ্বীপপুরে আগমন করেন এবং শ্রী গোপীনাথ আচার্যের গৃহে অবস্থান করেন। তখন শ্রী গৌরসুন্দরের অধ্যয়ন সুখে অবস্থান পূর্বক জননী শ্রী শচীদেবীর আনন্দবর্ধন করছেন। শ্রী ঈশ্বরপুরীপাদ ছদ্মবেশে নদিয়াপুরে এলেন। কৃষ্ণ রসে পরম বিহব্বল মহাশয়, একান্ত কৃষ্ণের প্রিয় অতীব দয়াময়, তান বেশে তানে কেহ চিনিতে না পারে, দৈবে গিয়া উঠিলেন অদ্বৈত মন্দিরে। যেখানে শ্রী অদ্বৈত আচার্য শ্রীকৃষ্ণ সেবা করছেন সেখানে সাবধানে গিয়ে বসলেন। বৈষ্ণবের তেজ বৈষ্ণবের কাছে লুকানো সম্ভব নয়। শ্রী অদ্বৈত আচার্য বারবার তাঁর দিকে দৃষ্টিপাত করতে লাগলেন। শেষে জিজ্ঞাসা করলেন, বাপ তুমি কে? বৈষ্ণব সন্ন্যাসী তুমি হেন লয় মনে? ঈশ্বরপুরী অতিশয় দৈন্য ভরে উত্তর প্রদান করলেন, আমি শূদ্র অধম, দেখিবারে আইলাম তোমার চরণ। বিপ্র শিরোমণি সন্ন্যাসী প্রবার ঈশ্বরপুরী কত দৈন্য ভরে উত্তর প্রদান করলেন, দৈন্যই হচ্ছে সাধুর ভূষণ। শ্রী মুকুন্দ দত্ত তাকে দেখেই বুঝতে পেরেছেন ইনি বৈষ্ণব সন্ন্যাসী। তখন শ্রী মুকুন্দ অতি সুস্বরে একটি শ্রীকৃষ্ণ লীলা কীর্তন করলেন। মুকুন্দের মধুর কণ্ঠধ্বনির কাছে কে স্থির থাকতে পারে? যেই মাত্র শুনিলেন মুকুন্দের গীতে, পড়িল ঈশ্বরপুরী ঢলি পৃথিবীতে। ঈশ্বরপুরীপাদ প্রেমে ঢলে পড়লেন ভূমির উপর। নয়নের জলে ধরাতল সিক্ত হতে লাগল। বৈষ্ণবগণ দেখে অবাক হলেন। পরে বলতে লাগলেন, এমন কৃষ্ণভক্ত তো কখনও দেখিনি। শ্রী অদ্বৈত আচার্য অমনি তাকে দৃঢ়ভাবে আলিঙ্গন করলেন। তারপর সকলে চিনতে পারলেন ইনি শ্রী মাধবেন্দ্র পুরীর প্রিয় শিষ্য ঈশ্বরপুরীপাদ। সকলে আনন্দে হরি হরি ধ্বনি করতে লাগলেন। শ্রী ঈশ্বরপুরী নবদ্বীপ নগরে অবস্থান করছেন। একদিন দৈবক্রমে পথে শ্রী গৌরসুন্দরের সঙ্গে সাক্ষাৎ হয়। মহাপ্রভু পাঠশালা থেকে গৃহে ফিরছেন। চাহেন ঈশ্বরপুরী প্রভুর শরীর, সিদ্ধ পুরুষের প্রায় পরম গম্ভীর। শ্রী ঈশ্বরপুরীপাদ একদৃষ্টে শ্রী গৌরসুন্দরের দিকে তাকিয়ে পরে জিজ্ঞাসা করলেন, বিপ্রবর তোমার নাম কি, ঘর কোথায় ও কি পুঁথি পড়াও?
মহাপ্রভু দৈন ভরে শ্রী ঈশ্বর পরিপাতকে নমস্কার করলেন। শিষ্যগণ বলতে লাগলেন, এর নাম শ্রী নিমাই পণ্ডিত। ঈশ্বরপুরী বললেন, তুমি সেই নিমাই পণ্ডিত? পুরী বড় হর্ষিত হলেন। মহাপ্রভু বিনীতভাবে মাথা নত করে বললেন, শ্রীপাদ, কৃপা করে অদ্য আমার ঘরে চলুন। মধ্যাহ্নে তথায় প্রসাদ গ্রহণ করবেন। কত বিনয়ভাবে মধুর বাক্যে আমন্ত্রণ মন্ত্রমুগ্ধের ন্যায় ঈশ্বরপুরী তাঁর গৃহে এলেন। মহাপ্রভু প্রণয় ভরে স্বহস্তে পুরীর চরণ ধৌত করে দিলেন। শ্রী সচিমাতা তাড়াতাড়ি বিবিধ নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করলেন। তারপর সে প্রসাদ ঈশ্বরপুরীপাদকে ভোজন করতে দিলেন। প্রসাদ অবশেষ মহাপ্রভু গ্রহণ করলেন। বিষ্ণু গৃহে বসে উভয়ে কিছুক্ষণ কৃষ্ণ কথা বললেন। উভয়ের মন প্রেমে ভরপুর হয়ে উঠল। শ্রী ঈশ্বরপুরীপাদ কয়েক মাস এই রূপে শ্রী গোপীনাথ আচার্যের ঘরে রইলেন। মহাপ্রভু নিত্য একবার তার শ্রীচরণ দর্শন করতে আসতেন। মাঝে মাঝে তাকে স্বীয় গৃহে আমন্ত্রণ করে নিতেন। তখন শ্রীপাদ গদাধর অতি শিশু। ঈশ্বরপুরী তাকে খুব স্নেহ করতেন। পুরীপাদ তাকে নিজকৃত্য শ্রীকৃষ্ণ লীলামৃত গ্রন্থ অধ্যয়ন করাতেন। মহাপ্রভু রোজ সন্ধ্যাকালে শ্রীপাদ ঈশ্বরপুরীকে প্রণাম করতে আসেন। একদিন শ্রীপাদ ঈশ্বরপুরী মহাপ্রভুকে বলতে লাগলেন, তুমি পরম পণ্ডিত, আমি পুঁথি করিয়াছি কৃষ্ণের চরিত, সকল বলিবা কোথা থাকে কোন দোষ, ইহাতে আমার বড় পরম সন্তোষ। শ্রী ঈশ্বরপুরীপাদের এ কথা শুনে মহাপ্রভু হাস্য করতে করতে বলতে লাগলেন, ভক্তবাক্য কৃষ্ণের বর্ণন, ইহাতে যে দোষ দেখে সেই পাপীজন। ভক্তের কবিত্ব যেতে মতে কেনে নয়, সর্বথা কৃষ্ণের প্রীতি তাহাতে নিশ্চয়। ভক্ত যেভাবেই কৃষ্ণকে বর্ণন করুন না কেন, তাতেই শ্রীহরি প্রীত হন। ভক্তের বাক্যে যে দোষ দেখে, শ্রীহরি তার প্রতি অসন্তুষ্ট হন। ভগবান কেবল ভাব গ্রহণ করেন। মহাপ্রভুর এ কথা শ্রবণে শ্রীপাদ ঈশ্বরপুরীর ইন্দ্রিয় সমূহে যেন অমৃত সিঞ্চিত হল। শ্রীপাদ ঈশ্বরপুরীপাদ বুঝতে পারলেন শ্রী নিমাই পণ্ডিত অসাধারণ মহাপুরুষ। শ্রীপাদ ঈশ্বরপুরী কিছুদিন নবদ্বীপপুরে ভক্ত সঙ্গে অবস্থান করে তীর্থ পর্যটনে বের হলেন। এদিকে শ্রী গৌরসুন্দরের বিদ্যার বিলাস সমাপ্ত করে আত্মপ্রকাশ যুগধর্ম নাম প্রেম বিতরণ করবার ইচ্ছা করলেন। প্রথমে পিতৃপিণ্ড দানের ছলনা করে গয়াধামে এলেন। সে সময় শ্রীপাদ ঈশ্বরপুরী গয়াধামে ছিলেন। মহাপ্রভু সর্বত্র পণ্ডিত দানাদি শেষ করে যখন শ্রী বিষ্ণু পাদপদ্মে পিণ্ড দানের জন্য এলেন, তখন শ্রীপাদ ঈশ্বরপুরী পাদপদ্ম দর্শন করে এবং তার মাহাত্ম্য শ্রবণ করে প্রেমাবেশে ধরাতলে মূর্ছিত হয়ে পড়লেন। দৈবযোগে হঠাৎ শ্রী ঈশ্বরপুরী যেখানে এলেন, শ্রী গৌরসুন্দরকে দেখে তিনি অবাক হলেন এবং শ্রী চন্দ্রশেখর আচার্যের নিকট সমস্ত কথা অবগত হলেন। কিছুক্ষণ পর মহাপ্রভুর চৈতন্য হলে সামনে শ্রীপাদ ঈশ্বরপুরীপাদকে দেখলেন। অমনি উঠে তাকে দণ্ডবৎ করলেন। ঈশ্বরপুরীপাদ শ্রী গৌরসুন্দরকে দৃঢ় আলিঙ্গন করলেন। দুজনার প্রেমাশ্রুতে দুজনে ভাসতে লাগলেন। মহাপ্রভু বলতে লাগলেন, প্রভু বলে গয়া যাত্রা সফল আমার, যতক্ষণে দেখিলাম চরণ তোমার। তীর্থে পিণ্ড দিলে সে নিস্তরে পিতৃগণ, সেহ যারে পিণ্ড দেয় তরে সেই জন। তোমা দেখিলেই মাত্র
কোটি পিতৃগণ, সেইক্ষণে সর্ববন্ধ পায় বিমোচন। এতএবে তীর্থ নহে তোমার সমান, তীর্থের পরম তুমি মঙ্গল প্রধান। মহাপ্রভু দৈন্য ভরে বলতে লাগলেন, আমার সমস্ত তীর্থ ভ্রমণ আপনার দর্শন মাত্রই সিদ্ধ হয়েছে। আপনি তীর্থসমূহের পরম তীর্থস্বরূপ। আপনার চরণ রজ তীর্থসমূহ প্রার্থনা করে হে পুরীপাদ, আমি তাই আপনার শ্রীচরণে প্রার্থনা জানাচ্ছি, আপনি আমাকে সংসার সিন্ধু থেকে পার করুন, এ শ্রীকৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান করান। সংসার সমুদ্র হইতে উদ্ধার মোরে, এই আমি দেহ সমর পেলাম তোমারে। কৃষ্ণ পাদ পদ্মের অমৃত রস পান, আমারে করাও তুমি এই চাহিদান। মহাপ্রভুর এই উক্তি শ্রবণ করে শ্রীপাদ ঈশ্বর পুরীপাদ বলতে লাগলেন, তুমি যে ঈশ্বর অংশ জানিনু নিশ্চিত, আমি তোমার পাণ্ডিত্য চরিত্র দেখেই বুঝতে পেরেছি তুমি ঈশ্বরের অংশ অবতীর্ণ। আমি আজ শুভ স্বপ্ন দেখেছিলাম, তার ফল হাতে হাতে পেলাম। পণ্ডিত, সত্য করে বলছি, তোমাকে দর্শন করে আমি পরম আনন্দ লাভ করেছি। আমি যখন তোমাকে নবদ্বীপপুরে দেখেছি, তখন থেকে আমার চিত্ত কেবল তোমার চিন্তা ছাড়া যেন অন্য চিন্তা করতে চায় না। আমি সত্য করে বলছি, তোমার দর্শনে আমি কৃষ্ণ দর্শন সুখ পাচ্ছি। মহাপ্রভু এসব কথা শুনে নম্র শিরে বন্দনা করলেন এবং হাস্য করতে করতে বললেন, আমার পরম সৌভাগ্য। অন্য একদিন মহাপ্রভু বিনীতভাবে শ্রী পুরীপাদের নিকট বললেন, আমাকে কৃপা করে মন্ত্রদীক্ষা প্রদান করুন। মন্ত্রদীক্ষার অভাবে আমার চিত্ত বড় চঞ্চল হয়ে উঠেছে। ঈশ্বর পুরীপাদ মহাপ্রভুর কথা শ্রবণ করে অতিশয় আনন্দিত হয়ে বলতে লাগলেন, পুরী বলে মন্ত্র বা বলিয়া কোন কথা, প্রাণ আমি দিতে পারি তোমারে সর্বথা। শ্রী ঈশ্বরপুরী শ্রী গৌরসুন্দরকে মন্ত্র দীক্ষা প্রদান করলেন। একদিন ঈশ্বরপুরী দ্বিপ্রহরে মহাপ্রভুর বাসস্থলে এলেন। মহাপ্রভু তাকে দর্শন করে আনন্দে ভাসতে লাগলেন। দণ্ডবৎ প্রভৃতি করে মধ্যাহ্ন করবার জন্য প্রার্থনা জানালেন। পুরী বললেন, তোমার হস্তের অন্ন ভোজন করা পরম সৌভাগ্যের কথা মহাপ্রভু স্বহস্তে রন্ধন করে শ্রী ঈশ্বর পুরীপাদকে বহু যত্ন করে ভোজন করালেন। ভোজনান্তরে পুরীপাদের সেই অঙ্গে চন্দন লেপন করলেন এবং পুষ্পমাল্যা আদি প্রদান করলেন। স্বয়ং ভগবান শ্রী গৌরসুন্দর জগতে শ্রী গুরু পাদপদ্মের সেবা পরিচর্যা ধর্ম শিক্ষা প্রদান করলেন। মহতের পরিচর্যা ছাড়া কখনো কৃষ্ণ প্রেম ভক্তি পাওয়া যায় না। শ্রী গুরু পাদপদ্ম সেবাই ভক্তির দ্বার। গৌরসুন্দর গয়া থেকে ফেরবার পথে কুমারহট্টে শ্রী ঈশ্বর পুরীপাদের জন্মস্থানে এসে প্রেম ভরে গড়াগড়ি দিতে লাগলেন। মহাপ্রভুর নয়ন জলে ভূমিসিক্ত হল। পরিশেষে গুরুপাদপদ্মের জন্মস্থানের ধুলা উড়ুনিতে বেঁধে নিয়ে নবদ্বীপ অভিমুখে চললেন। বললেন, এ ধুলা আমার প্রাণ স্বরূপ। অতঃপর শ্রী গৌরসুন্দর সন্ন্যাস গ্রহণ করলেন ও জননীর আদেশে শ্রী পুরীধামে অবস্থান করতে লাগলেন। এ সময় শ্রী ঈশ্বর পুরীরও অন্তর্ধান লীলা করলেন। অপ্রকটকালে ঈশ্বর পুরীপাদ নিজ সেবক শ্রী গোবিন্দ কাশীশ্বর পণ্ডিতকে মহাপ্রভুর নিকট যাওয়ার জন্য আদেশ দিলেন।
শ্রী মাধবেন্দ্র পরিবার শিষ্যবর ঈশ্বর নিত্যানন্দ শ্রী অদ্বৈত বিভু ঈশ্বর পুরীকে ধন্য কইরলেন চৈতন্য জগদ্গুরু শ্রী গৌর মহাপ্রভু জগদ্গুরু শ্রী গৌর মহাপ্রভু। নমস্কার ভক্তবৃন্দ, আজকে ভিডিও এই পর্যন্ত। শ্রীপাদ ঈশ্বরপুরী এবং চৈতন্য মহাপ্রভুর মিলিত লীলা এই পর্যন্ত।